আপনাকে সকল পার্টিসিপেন্টের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, সাহেল ভাই, আপনাকে ধন্যবাদ। কন্টিনিউ আমাদের প্রোগ্রামটা মানে সিস্টেমে পরিচালনার দায়িত্বটা আপনার উপরে পড়ে যায়। এটা হলো দায়িত্ববোধের জায়গা থেকে আপনিও পরিচালনা করেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর ধন্যবাদ জানাবো আজকের মিটিং এর সকল উপস্থিতি, বিশেষ করে নতুন পুরাতন যারা যুক্ত হয়েছেন সবাইকেই আমি আকরাম হোসেন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আর শুক্রিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে। আমরা এখন পর্যন্ত সুস্থ আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি, এর জন্য মন থেকে একটু শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। নিয়ামতের যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা নিয়ামতকে আরো দ্বিগুণ করে দেয়। আর যদি নিয়ামতের আপনি শুকরিয়া আদায় না করেন, তাহলে সেই নিয়ামত আল্লাহ তাআলা আপনার কাছ থেকে ছিনাই নিবে। তো এর জন্য সব সময় আমরা শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে। আমরা সুস্থ আছি এর জন্য নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলেও আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। বাকি সব মানে বাকি যা আছে সেটার জন্য মানে যত হিসাব নিকাশ আছে আলাদা। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করবেন সবাই। আর আজকের আলোচনা হচ্ছে ইম্পর্টেন্ট অফ প্রোডাক্ট ইউজ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এই মিটিংটা আমাদের প্রত্যেকের শোনা দরকার এবং এই মিটিংটা শোনা দরকার। উম, এবং নিজেরা এর মানে এর গুরুত্ব ফিল করা দরকার, উপলব্ধি করা দরকার এবং এই টপিকস এর উপরে প্রত্যেকের কথা বলা দরকার। যদি আপনি বিজনেসে সফল হইতে চান, এই টপিকস এর উপর আমাদের প্রত্যেকেরই কথা বলা উচিত। যে প্রোডাক্ট ইউজটা কেন গুরুত্বপূর্ণ, প্রোডাক্ট ইউজটা কেন ইম্পর্টেন্ট, আমাদের কেন ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করা দরকার, কেন এই টাইপের প্রোডাক্ট ইউজ করা দরকার, এই টপিকস এর উপরে আমাদের প্রত্যেকের নলেজ থাকা দরকার এবং এই টপিকস এর উপরে কথা বলার যোগ্যতা অর্জন করা দরকার। তো আসেন, আমি আজকে একদম সংক্ষেপে আলোচনা করব এবং মূল টপিকসে চলে যাব। যে আমাদের বিশেষ করে ডিএক্সএন বিজনেস, আপনি বলেন ডিএক্সএন কোম্পানি কি বেস কোম্পানি? এইটা একটা প্রোডাক্ট বেস কোম্পানি, এতে কি কোনো সন্দেহ আছে আপনার? নো ডাউট, আমার সাথে সবাই একমত পোষণ করবেন, ডিএক্সএন হচ্ছে একটা প্রোডাক্ট বেস কোম্পানি। এইখানে কোনো মানি গেম নাই, এইখানে টাকার বিনিময়ে টাকা নাই, এইখানে আপনাকে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখাবে না, এইখানে আপনাকে ডলার বিক্রি করাবে না, এইখানে আপনাকে বিভিন্ন ইনভেস্টের অফার দেওয়া হবে না, আপনাকে দিয়ে কোনো গাছ বাঁশ মাটি সোনা ক্রয় করার কথা বলতেছে না। 100% একটা প্রোডাক্ট বেস কোম্পানি। আমি আলোচনার শুরুতে একটা টপিক একটু কথা বলে নিই, আমি বিষয়টা ভুলে যাব না হলে আবার। আপনাদের জানা দরকার, আপনারা যারা লিডার্স আছেন তাদেরও জানা দরকার, আজকে মিটিং এ যারা উপস্থিত আছেন আপনাদেরও জানা দরকার। মানে এই এই কথাটা একটু বলাটা ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়। প্রতিনিয়ত আমি মেসেজ পাই, অনলাইনে একটা ছেলে আছে, নাম হচ্ছে রজব আলী। রজব আলী, উম, সে হচ্ছে ম্যাগনেসা কোম্পানিতে কাজ করে। এ প্রত্যেকটা লোককে মেসেজ করে। আমি ফেসবুকে পেজে যত জায়গায় পোস্ট করি সব জায়গায় ও মেসেজ করে, আর শুধু আমি না, আরো অন্যান্য পোস্টও দেখছি, শুধু মেসেজ করে, মেসেজ দেন, মেসেজ দেন, ইনবক্সে আসেন, ইনবক্স করেন এবং আপনাকে পার্সোনালি মেসেজ দিবে। আমি ডিএক্সএন করছি 5 বছর, এখন আমি ম্যাগনেসাতে আছি। ডিএক্সএন বাদ দিলেন কেন? এই কোম্পানির প্রোডাক্টের দাম বেশি, 6 লিঙ্কে কাজ করতে হয়, এত লিঙ্ক একসাথে কাজ করা যায় না, মান্থলি ইনকাম। তাহলে আপনি এখন যেটা করেন সেটা কি? সেটা বাইনারিতে কাজ করতে হয়, 2 লিঙ্কে কাজ করতে হয়, প্রতিদিন 42,000 টাকা ইনকাম করা যায় এবং এখানে 6 লিঙ্ক নাই, এখানে প্রোডাক্ট একবারে সস্তা, একদম ফ্রি। এই টাইপের মেসেজ আপনাকে করবে। ও ধরে ধরে শুধু ডিএক্সএন এর লোককে মেসেজ দেয়, কারণ কি? তৈরিকৃত লোক সে চায়, সে নতুন লোক তৈরি করতে রাজি না। যারা কোনো কোম্পানিতে যুক্ত না, তা সে সে মূলত ওই ব্যক্তিগুলোর কাছে যায় না। যারা বিভিন্ন কোম্পানিতে নেটওয়ার্ক মার্কেটিং করে, বিভিন্ন কোম্পানির লিডার, ও শুধু তাদেরকে মেসেজ দেয় এবং আমাকেও মেসেজ দিছে। সে তৈরিকৃত ফল খেতে চায়, নতুন গাছ লাগাবে না, বাগান করবে না, সেই বাগানের ফল সে খাবে না। সে তৈরিকৃত গাছ চায়, তৈরিকৃত মানে মানে বাগান চায়। ও চায় সব ডিএক্সএন এর যত লিডার আছে
যারা 2 লাখ 5 লাখ ইনকাম করে ওরা সবাই ওর নিচে গিয়ে জয়েন করুক। এবং বিষয়টা মজার এবং দুঃখজনক, ও কোনো ব্যক্তির সাথে ফোনে কথা বলে না, শুধু মেসেজ করবে, টুং টুং করে শুধু মেসেজ করবে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে। আমি ওরে ফেসবুক থেকে ব্লক করছি, ওই কি বলে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করছি, 3-4টা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ করে সেখান থেকেও ব্লক করছি। এবং শুধু এই কাজগুলা করে। এবং ও দাবি করে আমি 9 বছর বাংলাদেশের অনেকগুলা কোম্পানিতে কাজ করছি, আমি অনেক বড় নেটওয়ার্কার, অনেক বড় লিডার, অনেক বড় এইটা, অনেক বড় সেইটা, নিজেকে অনেক চালাক এবং অনেক বড় নেটওয়ার্কার মনে করে। কিন্তু এটা দুঃখজনক হইলেও সত্য, ও কারোর সাথে কথা বলে না। আমি ওর সাথে 1 মাস চ্যাটিং করছি এবং খুব ভদ্রভাবে কথা বলছি, সম্মানের সাথে কথা বলছি, রেসপেক্টের সাথে কথা বলছি, 1টা মিনিট শুধু কথা বলার জন্য। ওই বান্দা আমাকে কল দেয় না, বা আমি কল দিলেও সেই কল সে মানে রিসিভ করে না। তো একটা লোক যদি কথা না বলে, আচ্ছা ধরেন আমি ওর সাথে কাজ করব, ওর কোম্পানিতে জয়েন করব, তো ও যদি আমার সাথে কথাই না বলে, তা আমি ওর সাথে কাজ করব কিভাবে বলেন? আমি ওর সাথে কিভাবে কিভাবে কাজ করব বলেন আপনারা? এবং আমি যত পোস্ট করি, আপনারা পোস্ট করবেন না, ও আমার পোস্টে যত লোক এসে কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই ও দেয়, আল্লাহ তাআলা ওরে বাঁচায় রাখুক। পোস্ট করি আমি, আমার মানে পোস্টে কেউ যে এসে কমেন্টস করে, ও আইসা সেখানে রিপ্লাই করে। রিপ্লাই একটাই, ইনবক্সে আসেন, ইনবক্সে মেসেজ দেন, আপনার সাথে কথা আছে, শুধু মেসেজ দেন। কিন্তু ওই বান্দা কারোর সাথে কথা বলে না। এবং যেভাবে হোক আমি খোঁজ খবর নিয়ে ওর একটা আপলাইনের নাম্বার ম্যানেজ করে আমি তার সাথে কথা বলছিলাম। এবং সে বলে ভাই ও একটা বেয়াদব, ওরে নিয়ে বিভিন্ন কমপ্লেন, ওরে কেউ শুধরাইতে পারে না, এখন কি করব বলেন? তো যাই হোক, এখন কিছু করার নাই। ওই যে একটা কথা আছে যে 1 মণ দুধের মধ্যে এক এক ফোঁটা গরুর চোনা পড়লেই ওই টোটাল দুধ নষ্ট হয়ে যায়। তো ও তো শুধু মেসেজ করে, কল তো দেয় না। তো ও মেসেজ করলে ওর মেসেজের রিপ্লাই করার দরকার নাই। আই বিলিভ, আমি বিশ্বাস করি, যদি ওর মেসেজের রিপ্লাই আপনি করেন 3 মিনিট পরে আপনার মাথা গরম হয়ে যাবে। এরপরে ওরে আপনি উল্টাপাল্টা মেসেজ করবেন, ওর কথার কারণেই ওরে আপনি ব্লক মারবেন, শুধু ওর কথার কারণে ওরে আপনি ব্লক মারবেন। ও যেই টাইপের মেসেজ করে, যেই টাইপের প্রলোভন দেখায়, প্রতিদিন 42,000 টাকা ইনকাম। তা আমি ওরে প্রশ্ন করছিলাম আপনি কয় টাকা ইনকাম করেন? কয় আমি মাত্র 2 বছর ধরে শুরু করছি। কত ইনকাম এইটাই বলার সাহস পায় না, এবং সে বলেও নাই কয় টাকা ইনকাম, সে বলেও নাই। শুধু বলে আপনি শুরু করেন, আপনি প্রতিদিন 42,000 টাকা পাবেন। মানে প্রতিদিন 42,000 টাকার ইনকাম। সে 2 বছর কাজ করে, এই পর্যন্ত সে 42,000 টাকা ইনকামে যাইতে পারে নাই। তো যাই হোক, ওরে নিয়ে কথা বলে আমরা আমাদের সময় নষ্ট করব না। শুধু এইটুক, এই কারণে বললাম, শুধুমাত্র আপনাদেরকে জানান দেওয়ার কারণে। এবং শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডের যত বড় বড় লিডার আছে সবাই ওর প্রতি ফেড আপ, ওর প্রতি বিরক্ত, ওর মানে মেসেজের কারণে সবাই মানে কি বলে ডিস্টার্ব ফিল করে। তো যাই হোক, আমি ওরে ভয়েস দিছিলাম যে ভাই আপনি নেটওয়ার্কার, 9 বছর ব্যবসা করেন, ভালো কথা। তো আমি তো একটা কোম্পানিতে আছি ভাই, আমার টিমে 65,000 মেম্বার, আমি এখানে ডাবল ডায়মন্ড, আমি মাসে 1,02,000 টাকা ইনকাম করি বা 1.5 লাখ টাকা ইনকাম করি। তাহলে আমি যদি আপনার ওইখানে যাই, তাহলে জিরো থেকে শুরু করতে হবে না? আমি বিশ্বাস করি এবং আশা রাখি এই আমার এই ভয়েসটা শোনার পরে আপনি আর আমাকে মেসেজ করবেন না। ওই বান্দা তারপরও আমার মেসেজ করতে, ওই বান্দা তারপরও আমার মেসেজ করছে। এবং আমি বললাম যে ভাই আপনার 9 বছর অভিজ্ঞতা ভালো আছে, তা আমি তো এখানে একটা অবস্থান তৈরি করছি। এখন আমি আমার সব কর্ম, সব রেজাল্ট, সব টিম জিরো করে আপনার নিচে যে ডাউনলাইন হব, এটা আপনার কাছে খুব মানে ভালো লাগবে, মজা লাগবে। আচ্ছা আপনার তো এত আমার মতো এত বড় টিম না, আপনি ইনকাম করেন 10-15 হাজার টাকা, ভাই আপনার কাছে শুনছি আমি। সরি, আমি ইন্টারফিয়ার করার জন্য আসি, থামাতে পারতেছি না। আপনি আমি তো হ্যাঁ, তার জন্য ডাল ভাত। আমি 5 থেকে 6 মাস আগে দেখছি ওই শাহজাহান স্যারের কমেন্টও গিয়ে বলছে যে ইনবক্সে আসেন। জি জি। তো শাহজাহান এখন স্যারের আমি মেসেজ, ওরে বললাম, শাহজাহান স্যারকে হচ্ছে মেসেজ করে। জি, তা আমি ওরে বললাম যে আমার ইনকাম 2 লাখ, আপনার ইনকাম 10-15 হাজার টাকা। আ- আর আমার টিমে মেম্বার আছে, আমার টিমে মেম্বার আছে 65,000, আর আপনার টিমে মেম্বার আছে 200-300। তা আমার এই সবকিছু জিরো করে আপনার কাছে যাবো গা? আপনি তো এখনো কিছুই হয়নি, তা আপনি আসেন সবকিছু জিরো করে আমার টিমে। আমি ওরে ভয়েস দিছি, ও ওই বান্দা তারপরেও আমার মেসেজ করে। তা যাই হোক, আল্লাহ তাআলা তারা একটা সঠিক বুঝ দান করুক। ওর কারণে শত শত হাজার হাজার মানুষ সারা ওয়ার্ল্ডে বিরক্ত, আল্লাহ তারা একটা সঠিক বুঝ দান করুক। তবে এই কথাটা আজকের মিটিং এ এই কারণেই বললাম, আজকে আমি ওরে নিয়ে আমি আমি কিন্তু পোস্টও করছি।
আমার পেজে ওর নিয়ে পোস্টও করছি, শুধু দেখে আসেন মানুষ ওর প্রতি কি পরিমাণ বিরক্ত, কি পরিমাণ কমেন্ট মানুষ মানে মূলত করতেছে ওরে নিয়ে। তো সেই কারণে আমি বলবো, ও মেসেজ করলে কেউ রিপ্লাই করার দরকার নাই, যদি সম্ভব হয় ব্লক করে দিবেন। আর যদি সম্ভব না হয় তাহলে ও মেসেজ করতেই থাকবে, আপনি রিপ্লাই করার দরকার নাই। ওর একটা মেসেজের রিপ্লাই করা মানে আপনার 5টা সেকেন্ড আপনি সময় সময় নষ্ট করলেন। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় যাই, ওরে নিয়ে আমাদের মিটিং এর সময় নষ্ট করব না। তো যাই হোক, যাদেরকে যাদেরকে মেসেজ করছে আপনারা তার কাছ থেকে দূরে থাকবেন, সাবধানে থাকবেন। এবং ও বিভিন্ন, এবং আরেকটা ইনফরমেশন দেই, ও বিভিন্ন মানি গেম কোম্পানিতে যুক্ত আছে, মানি গেম কোম্পানি, যেখানে ইনভেস্টেবল কোম্পানিতেও যুক্ত আছে, টাকা দিয়ে টাকা, এই টাইপের কোম্পানিতেও যুক্ত। তো আসেন, আজকে আমাদের টপিক হচ্ছে ইম্পর্টেন্ট অফ প্রোডাক্ট ইউজ। দেখেন, ডিএক্সএন এর সাথে আমরা যারা যুক্ত হয়েছি, একদম কথাগুলা ঠান্ডা মাথায় শুনবেন। এই কথাগুলো আপনার শোনা দরকার এবং আপনার বলাও দরকার। এখন না শুনলে আপনি বলবেন কিভাবে? আগে শুনবেন, এরপরে বলবেন। এখন আসেন, ডিএক্সএন এ আমরা যে যার মাধ্যমে যুক্ত হই আর যে যেই দেশ থেকে যুক্ত হই, ডিএক্সএন এ অপরচুনিটি কয়টা? দুইটা। অপরচুনিটি হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। হেলথ কি? নিজে সুস্থ থাকা, ফ্যামিলিকে সুস্থ রাখা, এইটা হচ্ছে হেলথ। মোটা হইলেই যে আপনি সুস্থ তা না, কোনো রোগ ব্যাধি আপনার শরীরে না থাকা, এইটার নাম হচ্ছে সুস্থতা। তো এই রোগ ব্যাধি আমাদের শরীরে আসুক, বাধা বাসুক, মানে আমার শরীরে বাসা বাঁধুক, এটাকে আমরা চাই? এটা আমরা কেউ চাই না। আমরা প্রত্যেকটা লোকই চাই সুস্থ থাকতে, কিন্তু সুস্থ থাকতে পারি না। আমরা প্রত্যেকটা লোক, কেউ শখ করে হাসপাতালে যায় না, ঘুরতে হাসপাতালে যায় না, কেউ না। আমরা সবাই হাসপাতাল থেকে দূরে থাকতে চাই। আইসিইউ অনেক দামি ঘর, এসি আছে, সব আছে, ঠিক আছে, এত শান্তির ঘর, তাও সেখানে কেউ যাইতে চায় না। কেউ চায় বলেন? চায় না। তারপরেও আমাদেরকে যেতে হয়, তারপরেও যেতে হয়। কারণ কি? প্রকৃতি আমাদেরকে সেখানে যেতে বাধ্য করে। বলে কেমনে? আপনি ভাত খাবেন, সেই চাউলটাতেও তো যাই হোক, এখন সুস্থ আমরা চাইলেও থাকতে পারি না। আমরা প্রতিদিন যে চাউল খাই, ভাত খাই, শাকসবজি খাই, তয় তরকারি খাই, ফলমূল খাই, মানে যাই খাই, কোনোটাই ন্যাচারাল নাই, কোনোটাই ন্যাচারাল নাই। এই ন্যাচারাল না থাকার কারণে ওইটার মধ্যে প্রিজারভেটিভ, ফরমালিন, বিভিন্ন কেমিক্যাল যুক্ত করার কারণে এই পয়জন, এই বিষগুলা আমাদের বডির মধ্যে চলে যায়, এবং আমরা ধীরে 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 অসুস্থর দিকে ধাবিত হই। হাসপাতালে না যাইতে চাইলেও সেখানে যাওয়া লাগে। একটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে অর্থ, ইনকাম। ইনকামটা আমাদের প্রত্যেকের দরকার, দৈনন্দিন জীবিকা নির্বাহ করার জন্য, রুটি রুজির জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য, মৌলিক চাহিদা যে 5টা আছে সেগুলো ফিল আপ করার জন্য আমাদের অর্থের দরকার আছে না নাই? আছে। তাহলে একটা মানুষের জন্য সুস্থ এবং অর্থ দুইটাই খুব ইম্পর্টেন্ট, দুইটাই ইম্পর্টেন্ট। তাহলে ডিএক্সএন বিজনেসে আমরা যারা আসছি, যে যার মাধ্যমে আসছি, এই ডিএক্সএন কোম্পানিতে একটা আইডি ওপেন করছি, আমাদের জন্য দুইটা অপরচুনিটি। কয়টা অপরচুনিটি? দুইটা অপরচুনিটি। একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। হেলথ হচ্ছে এই কোম্পানির প্রোডাক্ট গুলো আপনি নিয়ে খাবেন, ব্যবহার করবেন, আপনি সুস্থ থাকবেন নিজে সুস্থ থাকার জন্য। এখন আমাদের প্রোডাক্ট গুলা কি? আচ্ছা, প্রোডাক্ট কি সেখানে পরে যাই। দেখেন, প্রোডাক্ট ইউজের কারণে আমরা দুইটা জিনিস পাই। প্রোডাক্ট ইউজের কারণে, মানে প্রোডাক্টকে বেসমেন্ট করে, প্রোডাক্টকে পুঁজি করে আমরা দুইটা সাকসেস অর্জন করতে পারি।
একটা হচ্ছে এই প্রোডাক্টটাকে ইউজ করে আমি সুস্থ থাকতে পারি, এই প্রোডাক্টটাকে মার্কেটিং করে এই প্রোডাক্টটাকে অন্যকে পৌঁছে দিয়ে আমরা ব্যবসা করতে পারি। আমার কথা বুঝছেন? মানে একটা হচ্ছে প্রোডাক্ট ইউজের মাধ্যমে কি থাকা, সুস্থ থাকা। আবার এই এই পণ্যটাই মানে ইউজ করলে নিজে সুস্থ, আবার এই পণ্যটাই যদি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করেন, অন্যজনকে ইউজ করাইতে পারেন, তাহলে আবার অর্থ। মানে একই প্রোডাক্ট দিয়ে আপনি দুইটা ফল পাবেন, সুস্থতাও পাবেন আবার অর্থও পাবেন। আচ্ছা, আমার প্রোডাক্ট আমি কিনে খাইলাম, নিজে সুস্থ থাকলাম, ওকে ফাইন। কিন্তু এই পণ্যের কথাটা যখন আবার অন্য ব্যক্তিকে আপনি বলবেন, সেখানে আবার দুইটা ফল থাকতে পারে, দুইটা রেজাল্ট আপনি পেতে পারেন। এক নাম্বার রেজাল্ট, এক নাম্বার রেজাল্ট, আমি যদি এই প্রোডাক্টটা খেয়ে উপকৃত হই, আমি যাকে অফার করলাম, আমি এই প্রোডাক্টটা যাকে ইউজ করতে বললাম বা খাইতে বললাম, ওই ব্যক্তি যদি প্রোডাক্টটা খায়, তাহলে আমি যদি প্রোডাক্টের উপকার পেয়ে থাকি, আমার বডি যদি সুস্থ হয়ে থাকে, তাহলে আমি যাকে প্রোডাক্টটা অফার করলাম, সেও কি প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবে, সেও প্রোডাক্টটা ইউজ করে সুস্থ থাকবে। তাহলে আমি একজন ব্যক্তিকে সুস্থ থাকার একটা প্রোডাক্ট দিলাম, একজন ব্যক্তিকে সুস্থ থাকার জন্য একটা প্রোডাক্টের অফার দিলাম, আর সে যদি আমার প্রোডাক্টটা খেয়ে উপকৃত হয়, সে কি আমাকে দোয়া করবে না? দোয়া করবে। অর্থাৎ আমি একজন ব্যক্তিকে ভালো প্রোডাক্টের সন্ধান দিলাম, সুস্থ থাকার একটা সন্ধান দিলাম, এটা সোয়াবের কাজও হবে। পাশাপাশি দুই নাম্বার বেনিফিট যেটা হবে, এই প্রোডাক্টটা শেয়ারিং এর মাধ্যমে ওই ব্যক্তি পাইলো সুস্থ থাকার ফর্মুলা, ওই ব্যক্তি পাইলো প্রোডাক্টের বেনিফিট, এবং আমি পাইলাম বিজনেস, আমি পাইলাম অর্থ। দুইজনেই কিন্তু বেনিফিটেড, উইন উইন সিচুয়েশন। আমি যাকে প্রোডাক্টটা দিলাম, সে পাইলো সুস্থতা এবং আমি পাইলাম অর্থ। তাহলে আমি প্রথমে কি পাইলাম? সুস্থতা। এখন যদি আমি অর্থ চাই, তাহলে এই প্রোডাক্টটা অন্যজনকে দিব বা শেয়ার করব। শেয়ার করলে কি হবে? ওই ব্যক্তি পাবে সুস্থতা, আমি পাবো অর্থ। আবার আমি যাকে সুস্থতা দিলাম, সেই ব্যক্তি প্রোডাক্টটা ইউজ করার পরে সে যদি উপকৃত হয়, তার যদি ভালো লাগে, সে যদি সুস্থতা পায়, এখন সেও যদি চায় এই প্রোডাক্টটা অন্যজনকে দেওয়ার মাধ্যমে বিজনেস করতে পারে। কত চমৎকার একটা সিস্টেম, একবার চিন্তা করে দেখেন। এখন আসেন আমাদের কি প্রোডাক্ট, আসেন আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা নর্মাল প্রোডাক্ট নিয়ে, মানে নর্মাল প্রোডাক্ট বলতে কি বোঝাচ্ছি আমি, ছোটখাটো যে প্রোডাক্টগুলা, এই প্রোডাক্টগুলা নিয়ে খুব বেশি গবেষণা করবেন না, এই প্রোডাক্টগুলা নিয়ে খুব বেশি স্টাডি করার দরকার নাই, এই প্রোডাক্টগুলা নিয়ে খুব বেশি মাথামাতি করবেন না। দেখেন একটা এক্সাম্পল দেই, বাংলাদেশে একটা কোম্পানি আছে ওয়ালটন। ওই কোম্পানি, ওদেরও কিন্তু আয়রন আছে, রাইস কুকার আছে, ব্লেন্ডার আছে। এই প্রোডাক্টগুলা দিয়ে কিন্তু কোম্পানি টিকে যায় নাই, এই প্রোডাক্টগুলা দিয়ে কিন্তু কোম্পানি স্টাবলিশ হয় নাই। এই প্রোডাক্টগুলা ইলেকট্রনিক্স কোম্পানি রাখতে হবে তাই রাখে, কিন্তু তাদের মাদার প্রোডাক্ট কোনটা? ফ্রিজ, এয়ার কন্ডিশন, এসি, ফ্রিজ, এইটা তাদের মাদার প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলা বিক্রি করেই কিন্তু কোম্পানি আজকে স্টাবলিশড। এই প্রোডাক্টগুলা বিক্রি করেই সারা বাংলাদেশে তারা স্টাফদের বেতন দেয়, এই প্রোডাক্টগুলা বিক্রি করেই কিন্তু তারা আজকে প্রতিষ্ঠিত। তাহলে আমাদের কোম্পানি, আমাদের ডিএক্সএন, আমাদের কোম্পানিতেও সাবান আছে, পেস্ট আছে, বডি লোশন আছে, ক্রিম আছে। এই প্রোডাক্টগুলা আপনি বিক্রি করবেন, আপনি ইউজ করবেন, সবই ঠিক আছে, কিন্তু আপনাকে মাদার প্রোডাক্টের কাছে যেতে হবে, মাদার প্রোডাক্ট নিয়ে স্টাডি করতে হবে, মাদার প্রোডাক্টকে টাচ করতে হবে, মাদার প্রোডাক্ট আপনার বডিতে থাকতে হবে, মাদার প্রোডাক্ট নিয়ে আপনি ফিল্ডে মুভ করবেন। মাদার প্রোডাক্টের সাথে একটা ব্যক্তিকে একটা সাবান দিবেন, মাদার প্রোডাক্টের সাথে একটা ব্যক্তিকে একটা কফি দিবেন, মাদার যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের সাথে একজন ব্যক্তিকে আপনি একটা চা দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাকে মাদার প্রোডাক্ট নিয়ে স্টাডি করতে হবে, মাদার প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, কারণ মাদার প্রোডাক্ট আপনাকে সুস্থতা দিবে, মাদার প্রোডাক্ট আপনাকে অর্থ দিবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মাদার প্রোডাক্ট কি? আমাদের মাদার প্রোডাক্ট হচ্ছে মাশরুম, মাশরুম পাউডার, মাশরুম, মাশরুমের ক্যাপসুল, মাশরুমের ট্যাবলেট। এক এক দেশে এক এক ফর্মুলায় পাওয়া যায়। বাংলাদেশে পাওয়া যায় মাশরুমের পাউডার, একটা আরজি, একটা জিএল। সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, ইন্ডিয়া বলেন, ওইসব কান্ট্রিতে আবার ক্যাপসুল পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়। যেই দেশে যেই ফর্মুলায় পাওয়া যায়, ওই ফর্মুলায় আপনি ইউজ করবেন। তো এক নাম্বার হচ্ছে আমাদের মাশরুম, দুই নাম্বার কি? স্পিরুলিনা, দুই নাম্বার কি? স্পিরুলিনা, তিন নাম্বার কি?
কোকোজি। 4 নাম্বার কি? মরেঞ্জি জুস। মরেঞ্জি জুসটা কোন কোন দেশে আছে, কোন কোন দেশে নাই। যেই দেশে আছে তারা লাকি পারসন, আসলে আপনারা সৌভাগ্যবান। মরেঞ্জি জুস একটা অসাধারণ প্রোডাক্ট, অমায়িক প্রোডাক্ট, এবং আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারে নাই মরেঞ্জি খাইছে উপকার পায় নাই। অসাধারণ একটা প্রোডাক্ট। এই মাদার প্রোডাক্ট গুলা নিয়ে আমরা বিজনেস করব। আমাদের ব্ল্যাক কফি এইটাও কিন্তু মাদার প্রোডাক্টের একটা অংশ, কারণ মাশরুমের কফি। এখন আসেন, এখন সুস্থতা থাকবো কিভাবে? দেখেন, আপনি ডিএক্সএন এ যার মাধ্যমে জয়েন করছেন, যেভাবেই জয়েন করছেন, যেই দেশ থেকে জয়েন করছেন, সমস্যা নাই। সর্বপ্রথম আপনি নিজে প্রোডাক্টের ইউজার হন। কি হন? ইউজার হন। ইউজার হলে কি হবে? আমাদের মাশরুম পাউডার। এখন অনেকেই বলে ভাই মাশরুম পাউডার কি কাজ করে, মাশরুম পাউডার কেন খাবো? ভাই মাশরুম পাউডার স্পেসিফিক কোনো একটা রোগের জন্য কাজ করে না। মাশরুম পাউডার আপনার বডিতে একটা অর্গান নিয়ে কাজ করে না। মাশরুম পাউডার আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানকে নিয়ে কাজ করে, প্রত্যেকটা শিরা উপশিরায় কাজ করে। এখন মাশরুম, দেখেন, মাশরুমের মধ্যে 300 ঔষধি গুণ আছে। এটা কোনো ওষুধ না, এটা ফুড সাপ্লিমেন্ট, এটা খাবার। মধু, কালো জিরা খাইলে যেমন উপকার হয়, মাশরুম খাইলেও ঠিক উপকার হয়। এক গ্লাস দুধ একজন ব্যক্তি খেয়ে আপনি যদি তারা জিজ্ঞেস করেন ভাই কেমন লাগতেছে, সাথে সাথে সে কিন্তু বলতে পারবে না যে ভাই ভালো লাগছে। একটা আপেল খাওয়ার পরে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন ভাই উপকার পাইছেন, একটা আঙ্গুর ফল খাওয়ার পরে যদি কাউকে জিজ্ঞেস করেন ভাই উপকার পাইছেন, সাথে সাথে উপকার দেখা যায় না, কিন্তু এটা উপকার হয়, ভেতরে গিয়ে কাজ করে। তো মাশরুম যেটা আছে, আমাদের বাংলাদেশে দুইটা ফর্মুলা হয়, একটা আরজি একটা জিএল। দুইটা ফর্মুলায় বাংলাদেশে পাওয়া যায়। আবার মিডল ইস্টে দুইটাকে একসাথে পাওয়া যায়, এটা হলো মাশরুম পাউডার বলা হয়। এখন দেখেন, বাংলাদেশে যে মাশরুম পাওয়া যায়, একটা আরজি একটা জিএল। আরজির কাজ কি, জিএল এর কাজ কি? আরজি হচ্ছে আমাদের 90 দিনের মাশরুম, এটা মাদার প্রোডাক্ট। এইটা নিয়ে বেশি স্টাডি করবেন, এইটা নিয়ে বেশি গবেষণা করবেন, এইটা নিজের ফ্যামিলিতে সবাই ইউজ করবেন, অপরকে ইউজ করাবেন। আরজি এইটা হচ্ছে 90 দিনের মাশরুম, পরিপক্ক মাশরুম। জিএল এইটা হচ্ছে 18 দিনের মাশরুম, কচি মাশরুম। দুইটাই উপকার, দুইটাই মাশরুম, কিন্তু ভিন্ন ভিন্ন বেনিফিট। বলে কেমনে? দেখেন, একদম বাস্তব এক্সাম্পল, নারিকেল এবং ডাব। নারিকেল খাইলে এক ধরনের উপকার, ডাব খাইলে এক ধরনের উপকার, কিন্তু ফল কিন্তু একটাই, শুধু বয়সের ব্যবধান। ডাব না খাইলে কি হয়? ডাব অবস্থা আপনি খাইলেন না, কি হয়ে যাবে? নারকেল হয়ে যাবে। এখন আমাদের এই যে 90 দিনের যেটা, এটা হচ্ছে আরজি পাউডার, আর 18 দিনের যেটা, এটা হচ্ছে জিএল পাউডার। এখন আরজি পাউডারের কাজ কি? আরজি পাউডারের কাজ কি? আরজি যেটা 90 দিনের পাউডার, এইটার কাজ হচ্ছে, প্রথমত কাজ হচ্ছে আপনার শরীরটাকে স্ক্যানিং করবে, একদম পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা বডি আপনি স্ক্যানিং করবে। 3 থেকে 4 মাস সময় নিবে। কি করার জন্য? স্ক্যানিং করার জন্য। কোথায় কি প্রবলেম আছে সেটা সে বের করে নিয়ে আসবে, বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে আসার পরে আপনাকে ডিটক্সিফাইড করবে। ডিটক্সিফাইড করবে, আপনার বডি থেকে যত টক্সিন আছে এটা বের করে দিবে। কার কাজ? আরজির কাজ। 90 দিনের যেটা, বডি থেকে বের করে দিবে। 3 মাস কন্টিনিউ ইউজ করলে, সবাই না, কিছু কিছু পার্সন দেখবেন একটু জিম জিম করবে, একটু দুর্বল দুর্বল ভাব লাগবে, একটু ঘুম বেশি আসবে, এই ধরনের একটা ফিলিংস আসবে আপনার মধ্যে। 3-4 মাস পর থেকে আবার ঠিক হওয়া শুরু হবে। এখন দেখেন, এখন টক্সিন কি, পয়জন কি, বিষ কি? বিষ, এই পয়জন বা টক্সিন আমাদের শরীরে বিভিন্ন ভাবে ঢুকতে পারে। আমরা প্রতিদিন সকালে বের হই, যানজটের মধ্যে থাকি, ধোঁয়া, ময়লা, আবর্জনা আমাদের নাকের মধ্যে দিয়ে অক্সিজেনের সাথে এটা আমাদের বডিতে প্রবেশ করে। যে পানি খাই যদি সেটা দূষিত হয়, তাহলে ওই পানির মাধ্যমে আমাদের মধ্যে পয়জন ঢুকবে। আমরা যে খাবারগুলা খাই, ওইটা যদি ন্যাচারাল বা অর্গানিক না হয়, ওইটার মধ্যে দিয়ে আমাদের মধ্যে পয়জন ঢুকবে। এই যে আমাদের মধ্যে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ভাবে যে পয়জন গুলো আমাদের বডিতে ঢুকতেছে, এইটাকে বের করি আমরা না, বের করি না। এই বের না করার কারণে আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে 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 রোগে আক্রান্ত হই। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে আপনার শরীরটাকে স্ক্যানিং করবে। দ্বিতীয়ত, এই যে পয়জন, এই যে ময়লা, এই যে বিষ, এইটা আমার বডি থেকে বের করে দেবে। কিসের মাধ্যমে? পেশাব, পায়খানা এবং হচ্ছে ঘামের মাধ্যমে আমাদের বডি থেকে ডিটক্সিফাইড হবে এই পয়জন গুলা। দেখেন, আমরা যখন একটা শার্ট প্যান্ট যখন 2-3 দিন পরি, এরপরে কি হয়? ময়লা হয় না? 1 সপ্তাহের বেশি পরতে পারবেন, এইটার থেকে গন্ধ হয় না? তাহলে এটা কি করি আমরা?
বাসায় নিয়ে ডিটারজেন্ট পাউডার অথবা সাবান দিয়ে আমরা ওয়াশ করি। এই সাবান বা ডিটারজেন্ট পাউডারের কাজ কি? শার্ট বা প্যান্ট থেকে ময়লাকে বের করে দেওয়া, আগের মতো নতুনের মতো করে ফেলা। ঠিক এই আরজির কাজ হচ্ছে আপনার বডিটাকে নতুনের মতো করে দেওয়া। উম, আপনার মানে বডি থেকে ময়লা আবর্জনাকে বের করে দেওয়া, এটার নাম হচ্ছে আরজির কাজ। এইটা হচ্ছে আরজির কাজ। এখন আমরা জয়েন করে শুধু মানে রুগী তালাশ করি। রুগী তালাশ করবেন না আপনারা। এরপরে আসেন কি করবে এটা? এরপরে যেটা করবে, আমাদের ইমিউনিটি বুস্ট করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। রোগ প্রতিরোধ ক্ষমতা দরকার নাই কার বলেন? প্রত্যেকটা লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা দরকার। এই যে 2-3 বছর আগে করোনা ভাইরাস আসলো, তখন শিশুদেরকে বৃদ্ধদেরকে বেশি আক্রান্ত করছে। ডক্টররা বলছে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে এটা আসবে, তাদেরকে আক্রান্ত করবে। করোনা ভাইরাস সবার মধ্যেই আছে, কিন্তু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ওদেরকে দুর্বল করতে পারে না। ও ঢোকে 1 সপ্তাহ টাইম, এরপরে সে নিজেই মারা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে যুদ্ধ করে সে পারে না। তার মানে আমরা যারা করোনায় আক্রান্ত হই, আমরা বলি এই লোকের ভিতরে করোনা ভাইরাস আছে। আর যারা আক্রান্ত হই নাই বলছি তার মধ্যে নাই, কিন্তু না, তার মধ্যেও ছিল, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে তাকে দুর্বল করতে পারে নাই। তাহলে ইমিউনিটি বুস্ট করবে কি? এই আরজি বা মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ইমিউনিটি বুস্ট করবে। তাহলে এইটা কার দরকার নাই বলেন? সবার দরকার, সবার দরকার। আপনার শরীরে এনার্জি দিবে, চাঙ্গাত্ম ভাব দিবে, শরীরে আলাদা একটা রিদম আসবে। এখন আমরা জয়েন করে ডিএক্সএনে এসে আমরা মানে মানে ডক্টরদের মতো রুগী তালাশ করি। না ভাই, মাশরুম আসলে রোগীদের জন্য না। আমি এই কথাটা এইভাবে বলি যে রোগে যারা আক্রান্ত হয়ে গেছে, রোগে টিউমার যার হয়ে গেছে তাকে অপারেশন করতে হবে। যার ক্যান্সার হয়ে গেছে তাকে মানে কেমো দিতে হবে। ডায়াবেটিক যার হয়ে গেছে তার তো ইনসুলিন নিতেই হবে বেশি হয়ে গেলে। এখন রোগে আক্রান্ত হয়ে গেলে তাকে ডক্টর দেখাবেন, শুধু আরজিজিএল খাওয়াবেন না। ডক্টর দেখবে। ধরেন এটা কেমন, একজন ব্যক্তি যদি বৃষ্টিতে ভিজে যায়, ধরেন 10 মিনিট আধা ঘন্টা আপনি বৃষ্টিতে ভিজে গেছেন, এরপরে ছাতা মাথায় দিয়ে দাঁড়ায় থাকবেন? ভেজা শরীরে কি রেইনকোট পরবেন? না। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব আপনি সুস্থ জায়গায় যান, যেখানে বৃষ্টি নাই সেখানে যান। আপনার ভেজা পোশাকটা আগে গা থেকে খুলেন, শুকনো একটা পোশাক আপনি পরেন, মাথাটা ভালো করে মোছেন। এইটা হচ্ছে আপনার কাজ। এরপরে যদি আবার বাইরে আসেন, বৃষ্টিতে আসেন, ছাতা নিয়ে আসেন। ছাতা থাকলেই শুধু মাথায় দিয়ে দাঁড়ায় থাকলে হয় না, বৃষ্টিতে ভিজে গেলে আগে আপনি পোশাক চেঞ্জ করেন। তাহলে আমরা যদি রোগে আক্রান্ত হয়ে যাই, আগে ডক্টর কাছে যাইতে হবে, রোগ চিহ্নিত করতে হবে। তাহলে ছাতা বা রেইনকোট আমরা কখন পরবো? বৃষ্টিতে ভেজার আগে। মাশরুম আমরা কখন খাবো? রোগে আক্রান্ত হওয়ার আগে। আরজিজিএল কখন খাবো? রোগে আক্রান্ত হওয়ার আগে। এবার আপনি বলেন, আরজিজিএল কাদের প্রোডাক্ট? আরজি কাদের প্রোডাক্ট? যারা রোগে আক্রান্ত হয়ে গেছে তাদের, যাদের যাদের ক্যান্সার, যাদের টিউমার, যাদের ডায়াবেটিস, যাদের আরো বড় বড় রোগ তাদের না। তাহলে আরজিজিএল কাদের? এই যে এখন মিটিং এ যারা আছি আমাদের সবার, এখন মিটিং আমরা যারা আছি আমাদের সবার। আমরা পিবি করি পাপাই আইসক্রিম দিয়ে। আরে ভাই, আপনি মুখের চামড়া পরিষ্কার করে আপনি করবেন কি? বাহ্যিকটাকে জিগজাগ করে লাভ কি? যদি ভেতরে ময়লা থাকে, ভেতরে আবর্জনা থাকে, আপনি বাইরে জিগজাগ করে করবেন কি আপনি? তাহলে মানে ভেতরটা বেশি ইম্পর্টেন্ট নাকি বাহ্যিকটা বেশি ইম্পর্টেন্ট? ভেতরটা বেশি ইম্পর্টেন্ট। আপনি 10 মিনিটের বেশি পায়ে মানে হাঁটতে পারেন না, অথচ আপনি গায়ে 3,000 টাকার শার্ট, 6,000 টাকার প্যান্ট, 10,000 টাকার ব্লেজার মানে মানে ব্লেজার পরে আপনি ভাব নিচ্ছেন। 10 মিনিট হাঁটার পরে আপনি অস্থির, আপনার জিহ্বা অর্ধেক বের হয়ে যায়, আপনি হাঁটতে পারেন না। তাহলে আপনার বাহিরে জিগজ্যাগ থেকে লাভ কি আপনার? আগে ভেতরটাকে জিগজ্যাগ করেন, ভেতরটাকে ক্লিন করেন, ভেতরটাকে পরিষ্কার করেন, ভেতরটাকে পরিষ্কার করেন। এইটা হচ্ছে কাজ। তার মানে তাহলে আরজিজিএল কাদের খাবার? সুস্থ মানুষের খাবার। কেন? যেন অসুস্থ না হয়, যেন অসুস্থ না হয়। তাহলে আরজি গেল, এরপর কি? জিএল। জিএল এর কাজ কি? যেটা 18 দিনের মাশরুম, ওইটার কাজ কি? ওইটার কাজ হচ্ছে, ওইটার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণ নিউট্রিশন, প্রোটিন, আয়রন, মিনারেল, ওয়াটার ওইটার মধ্যে আছে, অর্থাৎ প্রচুর পরিমাণ ভিটামিন ওইটার মধ্যে আছে। আরজি যখন খাবেন, আপনার শরীর থেকে যখন টক্সিন বের হবে, একটু ইমব্যালেন্স হবে, একটু দুর্বল আসবে, জিমজিমানি আসবে, মানে ক্লান্ত লাগবে, মানে ওই সময় জিএলটা ওইটা রিকভার করবে, ব্যালেন্স করবে। এর জন্য আমরা আরজি এবং জিএল
একসাথে খাওয়ার কথা বলি, বড় বড় ডক্টররা সেম কথাই বলে, সেম কথাই বলে, আর যে জেল দুটো একসাথে খাওয়ার জন্য। আর বাচ্চাদেরকে শুধু জিএল দেওয়ার কথা বলে, জিএল। এই আর যে জিএল আগে অন্তত 3-4 মাস আমাদের সবার খাওয়া দরকার, বডিটাকে ঠিক রাখা দরকার। ভাই, আপনি কত টাকার মালিক এটা আমি জানতে চাই না, কিন্তু আপনার বডিটা কতটুকু সুস্থ এটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। আপনি 2-4-5 বছর কষ্ট করে ব্যাংকে 10 লাখ টাকা জমাইছেন, বড় ধরনের একটা রোগ হয়েছে, 1 মাস যে হাসপাতালে থাকতে হয়, আইসিইউতে থাকতে হয়, দেখবেন 10 বছরের কর্মফল শেষ, 10 বছরের জমানো ব্যালেন্স শেষ। তাহলে বোঝেন, 10 বছর কাজ করার থেকেও বেশি ইম্পর্টেন্ট বডিকে সুস্থ রাখা। কারণ আপনি 10 বছর কাজ করে খেয়ে না খেয়ে যে ব্যালেন্সটাকে জমালেন, 1 মাস আইসিইউতে থাকলে ওই ব্যালেন্স শেষ। তাহলে 10 বছর কাজ করার থেকেও বেশি ইম্পর্টেন্ট, ওই ব্যাংকে 10 লাখ জমানোর থেকেও বেশি ইম্পর্টেন্ট বডিটাকে সুস্থ রাখা। বডি হচ্ছে আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। আমরা সবাই জানি আমাদের নবী মুসা নবী, হযরত মুসা আলাইহিস সালাম সবসময় আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। এই কথোপকথনের মধ্য দিয়ে একটা সময় মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিল যে, হে আল্লাহ, হে আমার রব, আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি আমার মতো মুসা হইতা, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? তখন আল্লাহ তাআলা তারে ধমক দিছিল, এই মুসা, তুমি তোমার লিমিট ক্রস করো না, যেটা হওয়ার না সেটা তুমি বইলো না। তো বলছিল যে আল্লাহ আপনি রাইগেন না, এটা হবে না আমি জানি, এটা কখনোই সম্ভব না, কিন্তু তারপরেও আমার একটু জানার ইচ্ছা যে আমি মুসা যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন, তাহলে আমার কাছে আপনি কি চাইতেন? এজ এ মুসা হিসাবে আমি আল্লাহ তাআলার কাছে কি চাইতেন আপনি? তো যাই হোক, মুসা নাছোড়বান্দা, সেটা জানবেই। আল্লাহ তাআলা এক পর্যায়ে উত্তর কিন্তু দিছিল কি, যে হে মুসা, এটা হবার না, তারপরেও বলতেছি, যদি তুমি মুসা আল্লাহ হইতা আর আমি আল্লাহ যদি মুসা হইতাম, তাহলে তোমার কাছে আমি দুইটা জিনিস চাইতাম, কি? সুস্থতা এবং নেক হায়াত। সুস্থতা এবং নেক হায়াত, এই দুইটা জিনিস। তাহলে সুস্থতা কত বড় একটা নিয়ামত, একবার চিন্তা করে দেখেন। অসুস্থ ব্যক্তি জানে সুস্থতা কত বড় নিয়ামত। ভাই, ক্যান্সার যদি একবার বডিতে হয়ে যায়, এরপর আপনি জমি বিক্রি করে কেমো দিতে পারেন, হাসপাতালে সপ্তাহে সপ্তাহে যাইতে পারেন, ঠিক আছে, কিন্তু সুস্থ হওয়ার আগে, মানে মানে সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে আমরা 20 টাকা দিয়ে একটা আপেল কিনে খাইতে চাই না, দুইটা আঙ্গুর কিনে খাইতে চাই না। এইটা হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে সুস্থতা আমাদের দরকার আছে, সুস্থতা দরকার আছে ভাই। দেখেন, আমরা যারা চাকরি করি, আমরা যারা ব্যবসা করি, আমরা যারা বিদেশে আছি, আমরা যারা দিন মজুর, যে যেই প্রফেশন থেকে ইনকাম করেন, যে যেই প্রফেশন থেকে ইনকাম করেন, কি দিয়ে ইনকাম করেন বলেন তো? আপনার বডি। আজ পর্যন্ত দেখছেন কোন মৃত ব্যক্তি ইনকাম করার জন্য ডিএক্সএন সিস্টেম ছাড়া? একটা ব্যক্তি মারা গেছে, তার ডিউটি সে করতেছে, তার ইনকাম আসতেছে। মৃত ব্যক্তি কখনো ইনকাম করতে পারে? মানে বডি যদি না থাকে, তাহলে আপনার মেধা শেষ, লেখাপড়া শেষ, সার্টিফিকেট শেষ, সব শেষ। ঘরেও রাখে না, বাইরে নামাই দেয়। এখন প্রশ্ন হচ্ছে, যে যেই প্রফেশনে আছেন, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যে যত টাকা ইনকাম করেন, কি দিয়ে করেন? আপনার বডি দিয়ে ইনকাম করেন। কি দিয়ে? বডি। আপনি আজকে প্রবাসী, মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, আগামী 1 মাস জ্বরে আক্রান্ত, বিছনা থেকে উঠতে পারেন না, ইনকাম থাকবে? বরঞ্চ বেতন তো 1 লাখ পাইলেনই না, আরো 50,000 টাকার ওষুধ কিনে খাওয়া লাগছে আপনার। মানে বেতনের 1 লাখ তো লস, আবার 50,000 টাকার ওষুধ কিনে খেলেন, ওইটাও লস, 1.5 লাখ টাকা লস। ইনকাম তো করতে পারলেনই না, আবার ব্যালেন্সের টাকা থেকে, জমা টাকা থেকে কিনে ওষুধ কিনে খাওয়া লাগে। তাহলে আপনি বলেন, আপনি কি 1.5 লাখ টাকা লস দিবেন, নাকি অসুস্থ না হওয়ার ব্যবস্থা করবেন? অসুস্থ না হওয়ার ব্যবস্থা করা দরকার। যারা দিন মজুর, প্রতিদিন কাজ করে, প্রতিদিন কাজ করলে 600 টাকা, 700 টাকা, এক সপ্তাহ অসুস্থ হয়ে মানে ঘরে থাকলে কি অবস্থা হবে বলেন? তাহলে এক কথায়, অত ব্যাখ্যা যাব না, এক কথায় হচ্ছে, আমরা যে যে প্রফেশনে আছি, যে যেই ইনকাম করি, আমার বডিটাকে ইউজ করে ইনকাম করি। ভাই, যেইটা দিয়ে আপনি ইনকাম করে খাবেন, ওইটা কি একটু তদারকি করা দরকার না? যেই ব্যক্তিরা ওই যে প্রাইভেট কার, মোটর সাইকেল, উবার চালায়, যেটা উবার পাঠাও, যেই মোটর সাইকেল দিয়ে যারা ইনকাম করে খায়, সেই মোটর সাইকেলের যত্ন করা ঠিক আছে কিনা? রেগুলার টাইম মতো মোবাইল চেঞ্জ করার দরকার আছে কিনা?
একটু পরিষ্কার করে রেখে মুছে ধুয়ে রাখা উচিত কিনা বলেন? একটা নাপিত খুর কেসি দিয়ে ইনকাম করে খায়, দোকান দিয়ে ইনকাম করে খায়, দেখেন ওই খুর কেসি এবং দোকানকে কতটা সম্মান করে, রেসপেক্ট করে। প্রত্যেকটা প্রফেশনে যে যেটা দিয়ে ইনকাম করে খায় তার প্রতি রেসপেক্ট আছে। কিন্তু আমরা যারা বডি দিয়ে ইনকাম করে খাই, শরীর দিয়ে ইনকাম করে খাই, এই বডি বা শরীরকে আমরা কতটুকু যত্ন করি? ভাই, শরীরের নাম মহাশয়, যাহা সহাইবেন তাহাই সয়। একটু রক্ত গরম আছে, বাসি গন্ধা পচা কম দামি জিনিস যত আছে, পয়জন ময়জন দেখি না, কোনো মতো পেট বললে হইলো। এই টাইপের খাবার খেয়ে আমরা আমাদের বডির 12টা বাজাই দিচ্ছি। আমাদের কাজ হলো শুধু গলা পার করে দেওয়া, ভেতরে গিয়ে ওইটা কি আমার ক্ষতি করতেছে না উপকার করতেছে, অন্তত গলার নিচে দেওয়ার আগে একবার চিন্তা করা দরকার, একবার স্টাডি করা দরকার, একবার মানে জানা দরকার যে আমি যেটা বডির নিচে দিলাম, এটা বডির নিচে গিয়ে আমার কি করবে। তাইলে এটা আমি এক্সাম্পল, একটা ছোট্ট একটা এক্সাম্পল সবসময় দেই, যে একটা বিল্ডিং, একটা 10 তলা একটা বিল্ডিং পাহারা দেওয়ার জন্য, সেফটির জন্য কি করি? 2 জন কর্মচারী রাখি, সিকিউরিটি গার্ড। দিনে একজন ডিউটি করে, রাত্রে একজন ডিউটি করে। 10-10-20 হাজার টাকা বেতন দেওয়া লাগে কেন? একটা বিল্ডিং পাহারা দেওয়ার জন্য 20 হাজার টাকা বেতন দিতে হয় প্রতি মাসে। তাহলে আমার বডিটা কি 10 তলা বিল্ডিং এর চেয়ে কম ভ্যালু? বলেন, কম ভ্যালু? না, অনেক বেশি ভ্যালু। 20 হাজার টাকা দরকার নাই, আমার বডির পিছনেও মাসে 10 হাজার টাকা, মানে 10 হাজার টাকা বাজেট রাখা দরকার ইনকাম অনুযায়ী। এখন 10 তলা বিল্ডিং আলা যে বাজেট নিবে, 5 তলা বিল্ডিং আলা তো সে বাজেট নিবে না। তাহলে অন্তত যারা 50,000 1 লাখ টাকা ইনকাম করেন বডি দিয়ে, তার কি 10 হাজার টাকা বডির পিছে দেওয়া দরকার না? 5 হাজার টাকা বডির পিছে দেওয়া দরকার না? অথবা যেই খাবারটাই খান, ওই খাবারটাই একটু অর্গানিক খাওয়ার দরকার না? বলেন, এইটা আমাদের দরকার। তো এই কারণে ডিএক্সএন বিজনেস আপনি করেন বা না করেন, ডিএক্সএন থেকে ইনকাম আশা করেন বা না করেন, আপনি তো ইনকাম, ইনকাম তো কোনো না কোনো জায়গা থেকে করেনই। আপনি তো ইনকাম হয়তো কোথাও না কোথাও থেকে তো করেন। আপনি ডিএক্সএন ভালো লাগলে আপনি প্রফেশন হিসেবে নিয়েন, ইনকাম করেন, ভালো কথা। কিন্তু অন্তত ডিএক্সএন এর যেহেতু সন্ধান পাইছেন, মাশরুম পাউডারের সন্ধান পাইছেন, এইটা নিজের বডিকে সুস্থ রাখার জন্য একটু খাইয়েন, খাওয়া দরকার। এইটা আবার যার কাছে যার মাধ্যমে জয়েন করছেন, তার কাছে জিজ্ঞেস করেন না, ভাই আমি কি আরডিজিএল নেব? ভাই, আরডিজিএল নিবেন, এটা আপনার বডির জন্য আপনি খাবেন, আপনি কার কাছ থেকে পরামর্শ চাচ্ছেন? তার মানে নিজে সুস্থ থাকার জন্য এই আরজি জেলটা আপনি খাওয়ার চেষ্টা করবেন। এরপরে 2 নাম্বার আছে কি? স্পিরুলিনা। কি আছে? স্পিরুলিনা। ভাই এটা যে কি, এটা আপনি মানে কোন একটা ডক্টরের সাথে যদি আপনি কথা না বলেন, কোন একটা ডক্টরের কাছ থেকে যদি আপনি না জানেন, আমরা এই যে স্পিরুলিনার বেনিফিট, আমি যদি 10টা লিখে আপনার মেসেঞ্জারে পাঠাই দেই, আপনি 10% বিশ্বাস করবেন। আর এই বেনিফিটের কথাই যদি কোনো এমবিবিএস ডক্টর, কোনো সার্টিফাইড ডক্টর আপনাকে বলে, 100% 100% ইয়া কি মূল্যায়ন করবেন। যদি আপনার কোনো ডক্টর পরিচিত থাকে, তার সাথে একটু কথা বলেন যে ভাই বা স্যার, এই স্পিরুলিনা আমাদের বডির জন্য কতটা দরকার। এই যে সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি, যেটাকে সুপার ফুড বলা হয়, এই স্পিরুলিনা শ্যাওলা দিয়ে যে তৈরি, এইটা আমাদের বডির জন্য কতটুকু উপকার, একটু কোনো ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়েন। তখন এইটার প্রতি ভালো লাগা ভালোবাসা বেড়ে যাবে। আপনার কাছে মনে হবে 3 বেলা শুধু স্পিরুলিনা খাই, ভাত খাওয়ার দরকার নাই। ভাত খাইলে আরো বডির ক্ষতি, ভাত খাবো না, আমাদের স্পিরুলিনা খাওয়া দরকার। অন্যান্য দেশের লোক ফলমূল খেয়ে পেট ভরে থাকে, আর আমরা বাঙালি, এই যে আমরা মালয়েশিয়াতে গেছিলাম 2 বার, একবার গিয়ে 18 দিন ছিলাম, একবার গিয়ে 26 দিন ছিলাম। এই 2 বার মালয়েশিয়াতে গেছি। ভাই, ভিনদেশীরা ভাত খাই না, ভাত কি তারা চিনি না, খালি বাঙালি হোটেল গুলাতে ভাত আর ভাত, ভাত আর ভাত, খুব শুধু ভাত। আর তারা শুধু খায় ফলমূল, ফলমূল খায়, শুধু ফলমূল খায়। বরঞ্চ বাঙালিদেরকে যদি আমরা বলি, ধরেন 9টা 10টার দিকে যদি তারা কোনো ফল দেন, বলবে না না এখন ফল খাবো না, খিদা নষ্ট হয়ে যাবে, ভাত খাবো না এখন। 1টা 2টার দিকে যদি তাকে 2টা ফল, 1টা 2টা আপেল দেন, সে আপেল পকেটে রাখে। কেন? কয় আপেল খাইলে ক্ষুধা নষ্ট হয়ে যাবে, পেট অর্ধেক ভরে যাবে, ভাত খাবো কেমনে, ভাতের খিদা নষ্ট হয়ে যাবে। মানে আমার কথা হচ্ছে সব খাওয়া বাদ, আগে ভাত খাইতে হবে 2 প্লেট, এরপরে যা আছে আছে কপালে। এর জন্য আমরা খাদক, আমাদের প্রত্যেকের আর কিছু থাকার না থাক, একটা করে পেট আছে। কি আছে? পেট আছে। কারণ পেট না থাকলে 3 প্লেট ভাত আমি রাখবো কই? পেট থাকা লাগবে, আর কিছু থাকার না থাক। যার বড় পেট আমরা তাকেই মনে করি সুস্থ। স্পিরুলিনা এটা সুপার ফুড,
এইটার মধ্যে যে কি পরিমাণ নিউট্রিশন, প্রোটিন, আয়রন, আমিষ একটা মানুষের বডিতে যা যা দরকার সব এই স্পিরুলিনার মধ্যে আছে। আমরা প্রতিদিন গরুর মাংস খাইতে পারি না, প্রতিদিন মাছ খাইতে পারি না, প্রতিদিন ডিম খাইতে পারি না, প্রতিদিন শাকসবজি খাইতে পারি না, কিন্তু আপনি যদি স্পিরুলিনা খান তাহলে প্রতিদিন আপনি সব খাবারের বেনিফিট পাবেন। মাছ খেলে যে উপকার হইতো, শাকসবজি খেলে যে উপকার হইতো, ফলমূল খেলে যে উপকার হইতো, এইটা পাইতেন। নাসা গবেষণা করে বলছে 1000 কেজি ফল, 1000 কেজি ফল মূল শাক সবজি সবকিছু মিলিয়ে 1000 কেজি ওই শাক সবজি খাওয়া, ফলমূল খাওয়া আর 1 কেজি স্পিরুলিনা খাওয়া সমান কথা, সমান কথা। এই স্পিরুলিনা আমরা নিতে চাই না, স্পিরুলিনা আমরা আমরা মানে খাইতে চাই না, শুধু বিক্রি করি, শুধু বিক্রি করি, নিজে খাই না। নিজে খাওয়া দরকার। এইটা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ইমিউনিটি বুস্ট করবে, আপনার দুর্বল সেলগুলোকে স্ট্রং করবে এবং আপনার রক্তের ঘাটতি দূর করবে, বিশেষ করে দুর্বলতার জন্য চমৎকার উপকার। এইটা আপনাদের ইউজ করা দরকার, এইটা খাওয়া দরকার। স্পিরুলিনা। ভাত কম খাবেন, স্পিরুলিনা বেশি খাবেন। এইটা যে কি উপকার আপনি চিন্তা করতে পারেন। ইউটিউব, ফেসবুক, গুগল আপনি সার্চ দিবেন স্পিরুলিনার উপকারিতা, স্পিরুলিনার উপকারিতা, শুধু এইটা লিখে সার্চ দিবেন, আপনি পেয়ে যাবেন। এইটা নিয়ে কেউ কার্পণতা করবেন না। একদম প্রেগনেন্সি মহিলা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সবাই খাইতে পারবে, সবাই। বর্তমান যুগে প্রেগনেন্সি মহিলাদের কি হয়, 90% সিজার। নিয়তি করে রাখে সিজার করব, নর্মালি হবে, ন্যাচারালি হবে, এটা আমরা চিন্তাই করি না। ব্যথা উঠতে দেরি আছে, হাসপাতালে নিতে টাইম লাগে না। এইটা করা যাবে না। আপনি স্পিরুলিনা প্রেগনেন্সি মহিলাদেরকে খাওয়াবেন, ইনশাল্লাহ তাদের হিমোগ্লোবিনের পার্সেন্টটা ঠিক থাকবে। তো এই 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 যে যে বিষয়গুলো আছে, মা এবং বাচ্চা দুজনে সুস্থ থাকবে। এটা বড় বড় সার্টিফাইড মানে ডক্টরদের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমরা সৌভাগ্যবান, আমাদের ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট মাশরুম অর্থাৎ আরজিজিএল, স্পিরুলিনা, এই দুইটা হচ্ছে আমাদের কোম্পানির মাদার প্রোডাক্ট। আপনি বোঝেন, যত বড় কোম্পানি পাইছেন ঠিক তার থেকেও অনেক বড় দুইটা প্রোডাক্ট পাইছেন। কোম্পানিও স্ট্রং, প্রোডাক্ট দুইটাও মানসম্মত এবং স্ট্রং। এই দুইটা প্রোডাক্ট পেয়ে যদি আপনি বিজনেস করতে না পারেন, এই দুইটা প্রোডাক্ট পেয়ে যদি আপনি কাজ করতে না পারেন, আপনি কি নিয়ে কাজ করবেন বলেন? কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন? এরপরে আছে কোকোজি, বড় থেকে ছোট সবাই খাইতে পারবে। বাচ্চাদের জন্য অ্যামাজিন একটা প্রোডাক্ট, অমাইক একটা প্রোডাক্ট। যদি আপনার ভাই, ওই যে একটা কথা আছে যে উম, কি বলে, একটা কথা আছে, মাতৃত্বের স্বাদ মা না হইলে বোঝা যায় না। তো বাবা মা না, মানে বাবা মা না হইলে সন্তানের ভ্যালু, সন্তানের প্রতি টান, সন্তানের জন্য যে কষ্ট, এটা আসলে ঠিক পাওয়া যায় না। স্টিল নাও যারা বাবা আছেন, আপনার যদি একটা সন্তান সন্তান থেকে থাকে, ছোট্ট সোনামণি থেকে থাকে, ওকে আল্লাহ তাআলা সুস্থভাবে পৃথিবীতে পাঠাইছে, এজ এ বাবা মা হিসাবে আপনি তাকে উল্টাপাল্টা খাবার খাইয়ে অসুস্থ করবেন না। এর এই মূল্যবান অর্গান গুলোকে নষ্ট করবেন না। বাজারে গেলেই আপনি ললিপপ কিনে দেন, চকলেট কিনে দেন, আদর করে দাদুরে সোনার জুস কিনে দেন। জানেন এর মধ্যে কি আছে? আপনি চিপস কিনে দেন, চিপস কিনে দেন, জুস কিনে দেন, আপনি চকলেট কিনে দেন, আপনি এইটা কিনে দেন, ওইটা কিনে দেন, আপনি জানেন এর মধ্যে কি আছে? আপনি আপনার বাচ্চাকে বিষ খাওয়াচ্ছেন। এই কারণে আমি বলবো যে আদর করে জাদুরে সোনারে বলে এই খাবারগুলো তাকে দিবেন না। কোকো যেটা খাওয়ান, দুধের সাথে মিক্স করে খাওয়ান, গরম পানি দিয়ে খাওয়ান, প্রয়োজনে শুকনা খাওয়ান, যেভাবে খায় ওইভাবে খাওয়ান আপনার বাচ্চাকে। আপনার বাচ্চার চাঞ্চল্যতা বেড়ে যাবে, মেধার বিকাশ ঘটবে, মানে গ্রোথ আসবে, চালাক চতুর হবে, মেধা ভালো থাকবে। আপনি একটা বাবা মা তার নিজের থেকেও তার সন্তানকে বেশি ভালোবাসে। আপনি ভালোবাসেন, কিন্তু যেটা করা দরকার ওইটা আসলে করা দরকার। এজন্য আমি বলবো ভাই, এই মিটিং এ যারা যারা উপস্থিত আছেন, যদি কেউ বাবা মা থেকে থাকেন, আপনার বাচ্চাকে আজকের পর থেকে আগামী 2 মাস কিচ্ছু খাওয়াবেন না, শুধু শুধু আপনি কোকোজি খাওয়ান, বাড়তি খাবার শুধু কোকোজি খাওয়ান, 2টা মাস খাওয়ান। যদি আপনার বাচ্চার গ্রোথ না আসে, রেজাল্ট না আসে, আপনার বাচ্চার কথাবার্তা চাঞ্চল্যতা যদি না বাড়ে, তারপরে বইলেন। এই যে মানে কোকোজিটা খাওয়াবেন, এটা খাওয়াবেন। মাশরুম পাউডার, আরজিজিএল, স্পিরুনা, কোকোজি। স্পিরুনা আপনারা খাবেন, আপনার বাবা মাকে খাওয়াবেন, আপনারা খাবেন, আপনার বাবা মাকে খাওয়াবেন।
কোকোজি আপনার বাচ্চাকে খাওয়াবেন, আপনার ওয়াইফকে খাওয়াবেন, ভাই বোনদেরকে খাওয়াবেন। এরপরে আসেন মরেঞ্জি জুস। এটা সব দেশে পাওয়া যায় না, যেই যেই দেশে পাওয়া যায় ওই দেশের এইটা নিবেন। আর কিছু নেন আর না নেন, মরেঞ্জি জুসটা নিবেন। এইটা টিউমারের কোষকে ধ্বংস করে। ননি ফল দিয়ে তৈরি, ননি ফল দিয়ে তৈরি। ওই যে একটা ফল আছে সবুজ কাটা কাটা, মানে দেখতে দেখতে আতা ফলের মতো। ক্যান্সার মানে মানে ক্যান্সার মানে প্রতিষেধক বলা হয় এটাকে, টিউমারের প্রতিষেধক বলা হয় এটাকে। মরেঞ্জি জুসটা খাবেন, খাবেন জুসের মতো করে খাবেন। বাজার থেকে যে পানীয় খাবার আমরা খাই ওইটা খাবেন না, মরেঞ্জি জুসটা খাবেন। 1 মাস খান, দেখেন আপনার ভেতরে যদি কোনো টিউমারের কোষ থাকে, ক্যান্সারের কোষ থাকে, ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ তালার একটা, মানে এটা আল্লাহ তালা প্রদত্ত একটা ফল, ননি ফল। ননি ফলের উপকারিতা লিখে আপনি ইউটিউবে সার্চ দেন, অসংখ্য ভিডিও পাবেন, অডিও পাবেন, বড় বড় ডক্টরদের ব্যাখ্যা বিশ্লেষণ পাবেন। ননি ফল দিয়ে তৈরি ননি জুস বা মরেঞ্জি জুস, এইটা আপনারা খাবেন। ক্যান্সারের কোষ, টিউমারের কোষ আপনার শরীরে থাকলে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তালা মাফ করবে। এরপরে আসেন, যদি কারো গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, মানে গলা বুক জ্বলা অনেক দিনের, আলসার পর্যন্ত চলে গেছে, মরেঞ্জি মানে মানে জুসটা খাবেন। সকাল দুপুর বিকাল সব সময় শুধু মানে গলা বুক জ্বলে, চুকা চুকা ডেক ওঠে, মানে ওই মানে গ্যাসের ট্যাবলেট আপনার দিনে লাগেই, খাইতেই হয়, এরা অন্তত মরেঞ্জি জুসটা খাবেন। পেশাব রাস্তা জ্বালাফোড়া করে তারা কি বলে, আপনি মরেঞ্জি যে মানে জুসটা খাবেন, ইনশাল্লাহ রেজাল্ট পাবেন ভাই, উপকার পাবেন, উপকার পাবেন আপনারা। এরপর একটা প্রোডাক্ট আছে মাইক্রোবেজি, সব দেশে পাওয়া যায় না। যেই যে দেশে পাওয়া যায় আপনারা লাকি, খাবেন এটা। সকাল সন্ধ্যা খাবেন 2 বেলা। 2 চামচ মাইক্রোবেজি পাউডার নেবেন, 1 গ্লাস পানিতে গোলাবেন, মিক্স করবেন, খেয়ে ফেলবেন। রাতে 1 গ্লাস খাবেন ঘুমাইতে যাওয়ার আগে। সকালবেলা উঠে দেখবেন ন্যাচারালি আপনি যতটুকু পায়খানা করতেন, বাথরুম করতেন, আপনার দ্বিগুণ তিনগুণ বাথরুম হবে। টোটাল বডিটা পাতলা হয়ে যাবে, পাকস্থলী পরিষ্কার করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে। এই প্রোডাক্টটা খাবেন। যাদের কষার প্রবলেম আছে, 3-4 দিন পর পর পায়খানা হয়, মাইক্রোবেজি খাবেন। চমৎকার প্রোডাক্ট ভাই, এত চমৎকার চমৎকার কিছু প্রোডাক্ট আমাদের আছে, এখনো তো ওইটার কাছে আপনি জানেই নাই, টাচই করেন নাই ওই প্রোডাক্ট গুলা। আপনি আছেন শুধু পাপায়া স্ক্রাবের মধ্যে, আপনি আছেন শুধু নিম ফেস ওয়াশের মধ্যে, আপনি আছেন শুধু অ্যালোভেরা সাবান আর নিম সাবানের মধ্যে। এই সবগুলা প্রোডাক্ট স্কিন নিয়ে কাজ করে, চামড়া নিয়ে কাজ করে, ভেতরের অর্গান নিয়ে কাজ করে না। তাহলে আমাদের কাজ করা দরকার, ভেতরের অর্গান নিয়ে কাজ করা দরকার। তো সর্বোপরি কথা হচ্ছে এই প্রোডাক্ট আগে ইউজ করেন, নিজে সুস্থ থাকেন, প্রোডাক্টের প্রতি আপনি স্যাটিসফাই হন। ভাই ব্যবসা অটো হবে, অটো হবে। আপনি চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ বিজনেস আপনার হবে, আপনি চিন্তাও করতে পারতেছেন না। এই প্রোডাক্ট গুলো আপনি খান, উপকার পান। উপকারের কথা অন্যজন বললেন, কাউরে বলেন না ভাই আপনি ডিএক্সএনে আসেন, ডিএক্সএনে জয়েন করেন, ডিএক্সএনে আইডি করেন, ডিএক্সএনে মেম্বার হন। এই কথাগুলো বললেন না, শুধু বলবেন যে আমি প্রোডাক্ট গুলা খাইছি, আমি উপকার পাইছি, আগের থেকে এখন বেটার ফিল মনে হয়। এই প্রোডাক্ট গুলো আপনি খেতে পারেন। 1 বার 2 বার প্রোডাক্ট খাবে, 3 বারে ভার তারে তারে জয়েন করাই দিবেন। আমার কাছ থেকে নেওয়া লাগবে কা, আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড করে দেই, আপনি 20% ডিসকাউন্টে যে কোনো দেশ থেকে যে কোনো শোরুম থেকে কিনতে পারবেন। সে তো খুশিতে ডিসকাউন্ট কার্ড করবে। এজন্য পণ্যের মধ্যে আসেন। হ্যাঁ, যারা আরজিজিএল নিবে, কোকোজি নিবে, মাইক্রোবিজি নিবে, স্পিরুনা নিবে, তাদের কি দাঁত মাজা লাগে না? লাগে, একটা পেস্ট দিবেন। তারা কি সাবান ইউজ করে না? করে, একটা সাবান দিবেন। তাদের বাড়িতে মা বোনরা কি ফেস ওয়াশ ইউজ করে না? একটা দিবেন। কিন্তু 10টা ফেস ওয়াশ একজনের দিয়েন না, 10টা সাবান একজনের দিয়েন না, 10টা পেস্ট একজনের দিয়েন না। সে 10টা পেস্ট নিয়ে কি করবে বলেন? গোলায় খাবে না। মাদার প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন। ওয়ালটন যেমন ফ্রিজ আর এয়ার কন্ডিশনের ব্যবসা করে, আয়রন তাদের মাদার প্রোডাক্ট না, ঠিক আমাদের নিম ফেস ওয়াশ মাদার প্রোডাক্ট না। মাদার প্রোডাক্ট নিয়ে কাজ করেন, নিজেও স্যাটিসফাই হবেন, যাকে দিবেন সেও স্যাটিসফাই হবে। এই প্রোডাক্ট গুলা নিয়ে আমরা বিজনেস করার চেষ্টা করব। সর্বপ্রথম ডিএক্সএন এর প্রোডাক্ট খাবেন, কিনবেন, ব্যবহার করবেন সুস্থ থাকার উদ্দেশ্যে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে। এইবার আসেন, এই পণ্যের সাথে আছে পিবি, অ্যাকাউন্টে যোগ হবে, মাস শেষে ইনকাম পাবেন। আবার আপনি যাদেরকে কাস্টমার করছেন তারা প্রোডাক্ট কিনে খাবে উপকার হওয়ার স্বার্থে, উপকার হওয়ার লক্ষ্যে, ওই প্রোডাক্ট থেকেও পিবি আসবে, আপনার ইনকাম হবে। এইরকম যদি 50 জন কাস্টমার আপনি তৈরি করতে পারেন, 100 জন কাস্টমার তৈরি করতে পারেন, আপনি হয়ে যাবেন ইউজারের পাশাপাশি বিজনেসম্যান। ইউজারের পাশাপাশি বিজনেসম্যান,
আপনি একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি হবে। বোঝেন না আমার কথা? এই হলো বিষয়। তো এখন এই কারণে, এবং বড় বড় ডক্টররা বলে ভাই মেডিসিন থেকে দূরে থাকেন, ওষুধ থেকে দূরে থাকেন, ওষুধ খায়েন না। ওষুধ হচ্ছে সাময়িক আপনাকে সুস্থতা দেয়, কিন্তু আপনার শরীরকে নষ্ট করে দেয়। সাময়িক সুস্থতা দেয়, আপনার বডিকে ধ্বংস করে দেয়। এটা কি শোনেন না আপনার এই কথাগুলা? তাহলে আমরা ওষুধের উপর ডিপেন্ডেবল হব না, ন্যাচারাল খাবারের উপর ডিপেন্ডেবল হব। ডিএক্সএন এর প্রোডাক্ট তো খাবেনই, ডিএক্সএন এর প্রোডাক্টের বাইরেও যে ন্যাচারাল খাবার আছে, ওই খাবারগুলো একটু বেছে শুনে খাবেন। যা পাবেন তাই বডিতে দিয়ে দিবেন না, যা পাবেন তাই মানে কি বলে গলার নিচে দিয়ে দিবেন না। ভাজা পোড়া থেকে দূরে থাকবেন ভাই। এই যে চপ, সিঙ্গারা, পুরি, পেঁয়াজু, এগুলো থেকে দূরে থাকবেন। যেই প্রোডাক্ট গুলা তেলের মধ্যে বেশি জ্বালানো হয়, পোড়ানো হয়, ওই প্রোডাক্ট গুলা থেকে দূরে থাকবেন। খাবেন না এই প্রোডাক্ট গুলা। বাজারে যে পানীয় খাবার পাওয়া যায়, এই খাবারগুলো খাবেন না। তৈলাক্ত খাবার খাবেন না, আপনার বডিকে ধ্বংস করে দিবে। প্রোডাক্ট ইউজের মধ্যে আসেন, প্রোডাক্ট ইউজের মধ্যে আসেন, মাদার প্রোডাক্টের মধ্যে আসেন, মাদার প্রোডাক্টের মধ্যে আসেন। ব্ল্যাক কফি খান, বেশি বেশি ব্ল্যাক কফি খান। ভালো লাগলেও খান, না লাগলেও খান, ব্ল্যাক কফি খান। তো যাই হোক, আহ, ও আরো বাকি যে প্রোডাক্ট আছে ওইটা নিয়ে আমরা অন্যদিন কথা বলবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ফাইনালি আরেকটা কথা, এই প্রোডাক্ট ইউজের মাধ্যমে আপনাদের পিবি কমপ্লিট হয়ে যাবে, আপনার বিজনেসের শর্ত ফিল আপ হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট ইউজের মাধ্যমে আমাদের পিবি কমপ্লিট হয়, প্রোডাক্ট ইউজের মাধ্যমে আমাদের বিজনেসের রাস্তা ক্লিয়ার হয়। তাহলে ওইটার জন্য তো আলাদা 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 কাজ করতে হয় না। পিবির জন্য কি আলাদা কাজ করতে হয়? আপনি এই প্রোডাক্ট গুলা খাবেন, আপনার পিবি হয়ে যাবে। এই প্রোডাক্ট গুলা খাবেন, আপনার ব্যবসা হয়ে যাবে। এই প্রোডাক্ট গুলো অন্যজনকে খাওয়াবেন, আপনার ব্যবসা হয়ে যাবে। এখনো যারা পিবি করেন নাই, এই মাসে রানিং মাসে যারা এখনো পিবি করেন নাই, আমি আপনাদেরকে বলবো যে 4-5টা প্রোডাক্টের কথা বললাম, যেই দেশে যেই ফর্মুলায় পাওয়া যায়, ক্যাপসুল হোক, ট্যাবলেট হোক, আর পাউডার হোক, যেই দেশে যেই ফর্মুলায় পাওয়া যায়, ওই দেশে ওই ফর্মুলাটা আপনারা নেবেন। এই মাসের পিবিটা এই সব প্রোডাক্ট দিয়ে করবেন। ওই যে পাপায়া 10টা, নিম 20টা, অ্যালোভেরা সাবান 50টা, এইটা দিয়ে দরকার নাই ভাই। আগে নিজে সুস্থ থাকেন, বডিকে সুস্থ রাখেন। আরজিজিএল, স্পিরুনা, কোকোজি, মরেনজি, মাইক্রোবেজি, এই প্রোডাক্টগুলা মিলাই জেলায় নেন। এই মাসে আরজিজিএল নেন, সামনের মাসে আপনি স্পিরুনা কোকোজি নেন, তারপরে মাসে আপনি কি বলে মাইক্রোবেজি নেন, তারপরে মাসে মরেনজি নেন। এইভাবে 6টা মাস আপনি মিলাই জেলে এই প্রোডাক্টগুলা খান। এই মাসে যারা এখনো পিবি করেন নাই, এই কয়টা আইটেমের মধ্যে পিবি করার চেষ্টা করেন। তো যাই হোক, সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। জি, সুরি অসংখ্য আছেন, ধন্যবাদ। সুরি আছেন। জি 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 ভাই, জি আছি, জি আছি ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে বরাবরের মতো আজকেও পাওয়ার ব্যাক একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য, প্রোডাক্ট নলেজের উপর। আর এটাই হচ্ছে গিয়ে নিজেকে সুস্থ রাখা, বিজনেস, ওন বিজনেস করা। গ্লোবালি বিজনেস করতে হলে আমাদের খুব বেশি বেশি প্রোডাক্ট ইউজ করতে হবে এবং ইউজার তৈরি করতে হবে। ইউজাররাই পার্টনার হয়, তবে পার্টনার থেকে ইউজাররা হয় না। বিজনেস লিফট নিয়ে যায় গ্রুপ থেকে, আপনার সাথে ব্লক লিস্টে ফালাইয়া রাখে। বাট যারা ইউজার আমরা যদি তৈরি করতে পারি, এই ব্যক্তিটা সারা জীবন প্রোডাক্ট ইউজ করে আপনার আমার নেটওয়ার্ক তৈরি হবে এবং সেও সুস্থ থাকবে। এটাই, এই স্লোগানই হচ্ছে আমাদের সুস্থ থাকা এবং হচ্ছে বিজনেস প্রোভাইড করা। তো ধন্যবাদ আপনাকে আবারও, সকল পার্টিসিপেন্টের পক্ষ থেকে। ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো টপিকের উপর আপনাকে পাবো, সেই দিন পর্যন্ত অপেক্ষায় আছি। সবাই ভালো থাকবেন, খুব বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ এবং ডিএক্সএন এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।